একাদশ শ্রেণীতে সারা দেশে ফাঁকা থাকবে প্রায় 14.5 লাখ আসন, যা মোট আসনে প্রায় 62%। শিক্ষা ব্যবস্থায় এর প্রভাব পড়ছে জানিয়ে সমস্যা সমাধানের চেষ্টার কথা বলছে আন্তঃশিক্ষা বোর্ড। বারবার শিক্ষার্থী না পাওয়া বা নামমাত্র শিক্ষার্থী পাওয়া প্রতিষ্ঠানগুলো নিয়ে এখনই ভাবার পরামর্শ বিশেষজ্ঞদের। দেশে কলেজ ও মাদ্রাসায় উচ্চ মাধ্যমিক বা এইচএসসি পর্যায়ে ভর্তিতে আসন প্রায় 25 লাখ। অথচ এবার এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে 10,64,407 জন। ফলে এই দুই পর্যায়ে একাদশ শ্রেণীতে আসন ফাঁকা থাকবে প্রায় 14 লাখ। হিসাব বলছে, সাধারণ ও মাদ্রাসা পর্যায় থেকে পাশ করা সব শিক্ষার্থী ভর্তি হলেও প্রায় 62% আসন ফাঁকা থাকবে কলেজ পর্যায়ে। গতবার যা ছিল 41.3%। আন্তঃশিক্ষা বোর্ড বলছে, বিপুল সংখ্যক এই আসন ফাঁকা থাকার প্রভাব পড়ছে শিক্ষা ব্যবস্থায়, যা নিয়ে ভাবছেন তারা। যে আসন পর্যাপ্ত খালি থাকে, এই আসনগুলি কিসের ভিত্তিতে তৈরি হয়েছে সেটার ইতিহাসটা আমার জানা নেই। ব্যাঘাত যে প্রতিষ্ঠানগুলিতে হওয়ার সেগুলিতে হয়ই। বাংলা কিউআর যেখানে নগদ পেমেন্ট সেখানে। সারা দেশে 10 লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। এই যে শূন্য পাস, এসব কারণও এটাও একটা কারণ সে প্রয়োজনীয় শিক্ষার্থীও পায় নাই ওই রকম, আর যেগুলি একেবারে কোথাও জায়গা টাকা পায় নাই ওগুলি যে ওইখানে ভর্তি হয় আর লেখাপড়া করে না। এর ফলে সংকটে পড়বে অনেক কলেজ। এর সমাধান খুঁজে বের করার উপর জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা। আসলে যে সমস্ত কলেজও প্রতিষ্ঠা করা হয়েছে বিগত 17 বছর ধরে, রাজনৈতিক বিবেচনায় শিক্ষকও নিয়োগ দেওয়া হয়েছে, সেগুলো আদৌ প্রয়োজন আছে কিনা আমরা কিন্তু কখনোই কোনো সরকার এসে এগুলো যাচাই বাছাই বিবেচনা করে নাই। সুতরাং আসন শূন্য থাকবে, সেজন্য জোর করে আমাদেরকে ওভার মার্কিং করে শিক্ষার্থীদের পাশ করাতে হবে, সেটা তো শিক্ষার গুণগত মান বা শিক্ষা বিজ্ঞান তো সেটাকে সমর্থন করে না। সারা দেশের শিক্ষার মান বাড়াতে মফস্বলের শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন এবং শিক্ষকদের সুযোগ সুবিধা বাড়ানোর উপরও তাগিদ বিশেষজ্ঞদের। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা।